আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজিদা সঞ্জু। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। অনেকদিন পর আবার আপনাদের মাঝে চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। আজকে বাইরে এত পরিমাণ রোদ ছিল যে কি বলবো, প্রচন্ড গরমের কারণে ভাবলাম যে বাসায় সবার জন্য কিছু একটা তৈরি করি। এরপর আর কি সাথে সাথে কাজে নেমে পড়লাম। ছোট একটা গ্লাস নিলাম, এখানে আমার পরিমাণ মতো আমি 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিব। সবকিছুকে ভালোভাবে মিক্স করার পর এরপর মিল্কটাকে আমি ফ্রিজে রেখে দিব ঘন্টা খানেক পর্যন্ত। এরপর একটা গ্লাস নিয়ে নিলাম। এখন আমার লাগবে কফি। এখানে আমি এই কফিটা ইউজ করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের কফি ইউজ করতে পারেন। এখানে আমি প্রায় 2 থেকে 3 চামচের মতো কফি ইউজ করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কফিটা ইউজ করবেন। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমার মিক্স করা শেষ প্রায়। এখন আমি একটা সাইডে রেখে দিয়ে অন্য একটা কাজে নেমে পড়বো। এখানে আমি চকলেট নিয়ে নিয়েছি। আমার কাছে এতটুকুই ডার্ক চকলেট ছিল। এখন আমি চকলেটটাকে ভালোভাবে কেটে নিব। আমার চকলেটগুলো কাটা শেষ। এখন আমি একটা আলাদা বাটিতে চকলেটগুলো নিয়ে নিব। কিছু চকলেট আমি মেল্ট করব আর বাকিগুলো রেখে দিব ডেকোরেশনের জন্য। এরপর ছোট একটা পাতিলে পানি বসিয়ে দিলাম চকলেটগুলো মেল্ট করার জন্য। এখানে আমি কিছু হুইপ ক্রিম ইউজ করেছি চকলেট সিরাপ বানানোর জন্য। আমার কাছে এমনি নর্মালি চকলেট সিরাপ ছিল না, শেষ হয়ে গিয়েছে। তাই বাসায় চকলেট আর হুইপ ক্রিম ছিল, ভাবলাম যে এগুলা দিয়ে চকলেট সিরাপ বানিয়ে ফেলি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চকলেট সিরাপটাও হয়ে গিয়েছে। দেখেন একদম বাজারে চকলেট সিরাপের মতো হয়েছে। এখন ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিচ্ছি। এখানে অনেক আইসক্রিমের বক্স ছিল, কোনটা আইসক্রিমের বক্স চিনতে পারতেছি না। পরে আম্মু বলছে উপরে একটা। এখানে আমি ভ্যানিলা আইসক্রিম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের আইসক্রিম নিতে পারেন। এখানে আমি ঠান্ডা করা মিল্কটা দিয়ে দিয়েছি। আমার কাছে আইস করা ছিল না, তো আমি মিল্কটাকে ঠান্ডা করে ফ্রিজ করে নিয়েছি। এখন এটা দিয়ে দিয়েছি। এরপর কফি আর পানি ইউজ করা মিক্সচারটা দিয়ে দিব মিল্কের সাথে। টেস্টটাকে আরো বেটার করার জন্য এখানে আমি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার ইউজ করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবকিছু বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারেন। এরপর এখানে 2 চামচের মতো আমি চিনি ইউজ করেছি। আর আমার পছন্দ মতো আমি একটু বেশি করে আইসক্রিমটা ইউজ করেছি, কারণ আমার মিল্কটা ঠান্ডা এতটা ছিল না, তাই এখানে আমি বেশি করে একটু আইসক্রিমটা ইউজ করছি। এরপর আমার হাতে বানানো চকলেট সিরাপটা দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ। এরপর সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমার সবকিছু ভালোভাবে ব্লেন্ড করা শেষ। এখন আমি বাকি কাজগুলো করে নিব। বাকি কাজ বলতে অ্যাট লাস্ট আর্ট ডেকোরেশনটা বাকি ছিল। এখানে আমি গ্লাসগুলা নিয়েছি আর সেখানে চকলেট সিরাপগুলা দিয়ে সুন্দরভাবে এভাবে ডিজাইনটা করে নিয়েছি। এরপর ব্লেন্ড করা মিক্সচারটা দিয়ে দিব। এগুলোর উপরে আমি আইসক্রিম দিয়েছি আর উপরে একটু চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। লাস্টের দিকে একটু উপরে ডার্ক চকলেট গুঁড়াগুলা দিয়ে দিলাম, যেগুলো বাকি ছিল রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য। এগুলো দিয়ে দিব। এই তো আমাদের কোল্ড কফি রেডি। আপনিও বসে আছেন কেন? বানিয়ে ফেলুন আমার মতো কোল্ড কফি বা চকলেট। এই গরমের দিনে আপনারা চাইলে এই মজাদার কোল্ড কফিটা বানিয়ে ফেলতে পারেন আমার রেসিপি অনুযায়ী। আশা করি সবার অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আজকের রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে যদি বাসায় ট্রাই করে আর কি আমার মতো সেম প্রসেসে। আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। নেক্সট কোনো একটা ভিডিওতে একটা নিউ রেসিপি নিয়ে আসবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ সবাইকে।